জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্যের কারোর হাতে তুলে দিও না। কখনোই কারোর উপর এত বেশি নির্ভরশীল হও না যে তার সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়। তোমার মন খারাপ, সুন্দর একটা গান শোনাও, নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা চা বানাও, বিকেলের মৃদুমন্দ হাওয়ায় আপন মনে হাঁটো, জানালার পাশে বসে বৃষ্টি দেখো, কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি তোমার মধ্যে সৃজনশীলতা থাকে, সেটাকে কাজে লাগাও। অন্যকে ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে পাহাড় দেখতে চলে যাও, পুরনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো। যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছেড়ো না। আর কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না, কারণ মানুষ তোমার সবচেয়ে গুণগুলোর চেয়ে ত্রুটিগুলোকে বড় করে দেখতেই বেশি পছন্দ করে। একটা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একা পার্কে সময় কাটানো যেন হাস্যকর না লাগে। নিজেকে ভালোবাসো। যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে সে কখনোই অসুখী হতে পারে না। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য একটা চকলেট কিনতে পারো, নিজের জন্মদিনে নিজের একটা সুন্দর উপহার দিতে পারো, নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো, পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারো। মাঝে মধ্যে নিজেকে কিছু উপহার দাও। ঘরের কোণে ফুলদানিতে একটা ফুল রাখো। সুন্দর সুবাস মন ভালো করে দেবে। সবার মন জয় করার তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীতে কেউই সবার গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে মন টানে না সেখানে না বলতে শেখো। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে, এসব ভাবনাকে প্রশ্রয় দিও না, কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি একটা মানসিক চাপ। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে নিজেকে গুটিয়ে নাও। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার ভালো থাকা বা না থাকা কারোর উপর নির্ভর না করে।